বক্তব্য দেব না। আমাদের প্রত্যেকের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা, তারপরে বাবা। তো সেই মা বাবা থেকে শুরু করে নার্সারি, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আজ পর্যন্ত যতজন শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে আমরা এসেছি, যাদের কাছ থেকে কিছু না কিছু শিখেছি, তাদের প্রত্যেকে আজকের দিনে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। সঙ্গে শুভেচ্ছা জানায় গুগল, উইকিপিডিয়া এবং ক্রোম, যেগুলো থেকে আমরা অনেক অজানা তথ্য জানি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রাম চলাকালীন অনেকে আছে আবৃত্তি করবেন বা শিক্ষক দিবস সম্পর্কে আপনারা অনেকে অতিবলে রয়েছেন। তো এগুলো নিয়ে আমি কিছু বলছি না, জাস্ট কয়েকটা এক্সপেরিমেন্ট করবো আপনাদের নিয়ে। শুধু আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। প্রথমে একটা কথা বলি, আমি দেখেছি আমাদের মধ্যে কলেজে বিগত 1 বছর কাটানোর পরে আমাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা রয়েছে যাদের দেখেছি খুব অনীহা কোনো কাজে, এগিয়ে আসতে চায় না বা ভাবে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা আমার কাজ নয়। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা একটু রেসপন্স করবেন। আজকে আমি ক্লাস নেবো, আপনারা একটু রেসপন্স করবেন। আচ্ছা, জঙ্গলের সব থেকে বড় প্রাণী কোনটি? চেহারা সব থেকে বড় হাতি। লম্বা সব থেকে বড় জিরাফ। সব থেকে শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। সব থেকে হিংস্র প্রাণী হায়না। সব থেকে দ্রুতগামী চিতা। কিন্তু বনের রাজাকে সিংহ। কেন? সিংহের মধ্যে না শক্তিশালী রয়েছে, না দৌড়তে বড়, না চেহারায় বড়, না দ্রুত, না দ্রুতগামী, কিন্তু সিংহ কেন বনের রাজা? সিংহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনাকে বনের রাজা কেন বলা হয়? সিংহ বলেছিল, আমি বলে বলে আমি রাজা, তার সবাই মেনে নিয়েছে আমি রাজা। আমার বড় উদ্দেশ্য হলো অলওয়েজ বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবে, নিজেকে রাজা ভাববেন, নিজেকে মনে করবেন আমি পারবো। তো আপনি যখন ভাববেন আমি রাজা, আপনার চাল চলন, আপনার পার্সোনালিটি দেখবেন রাজকীয় হয়ে যাবে, তখন সবাই মেনে নেবে যে হ্যাঁ রাজা। সো অলওয়েজ বি পজিটিভ, নেভার গিভ আপ, অলওয়েজ সে এভার, নেভার সে নেভার। এবারে আপনাদের সামনে একটা এক্সপেরিমেন্ট করবো, অনুসরণ করবো। আমরা এটা নিয়ে সবাই অনেক একটু ডাউটে থাকি যে আমরা শিক্ষক বা আমাদের যারা আদর্শ রয়েছে তাদেরকে অনুকরণ করবো না অনুসরণ করবো। তো সেটাই আজকে আপনাদের সামনে আমি করে দেখাবো। আপনারা প্রত্যেকে ক্লাবের মুহূর্তে থাকুন, ক্লাব করবেন ঠিক এই মুহূর্তে থাকুন, প্রত্যেকে ঠিক এইরকম মুহূর্তে, মানে ক্লাবের আগে পর্যন্ত এইরকম প্রত্যেকে একটু থাকুন। স্যার আপনারাও প্রত্যেকে একটু থাকবেন ক্লাবের মুহূর্তে পর্যন্ত, ক্লাব করবেন এইরকম। একটু সবাই বলুন না, সবাই এইরকম মুহূর্তে থাকুন। আমি প্লে বললে আপনারা ক্লাব করবেন, প্লে বললে। ওকে, রেডি? 1 2 and 3 4। আমি বলেছি প্লে বলবে, আমি 3 বলেছি, আমি ক্লাব করেছি, আমার সঙ্গে আপনারা ক্লাব করেছেন। অনুকরণ করলে এই ভুলটা হয়। অনুসরণ করবে, আমার কথা যদি আপনারা চোখ বন্ধ করে অনুসরণ করতেন এই ভুলটা হতো না। আমাকে দেখে দেখে ভুল কপি করতে গিয়ে অনুকরণ করেছে, তাই এই ভুলটা হয়েছে। এবারে আচ্ছা, মহিলাদের মধ্যে একজন উঠে দাঁড়াবেন প্লিজ। মহিলাদের মধ্যে ভালো একজন একটু তাড়াতাড়ি, কিছু না আমাকে একটু হেল্প করবেন, কিছু না আমাকে একটু হেল্প করবেন, একজন একটু। থ্যাংক ইউ। আচ্ছা, একজন বোবা কিভাবে জবাব চাইবে? একটু সবাই আমার দিকে দেখবেন। একজন বোবা কিভাবে জবাব চাইবে, কিভাবে চশমা চাইবে, কিভাবে খেতে চাইবে? একজন অন্ধ কিভাবে পেন চাইবে? একজন অন্ধ কিভাবে গরম চাইবে? অন্ধটা কথা বলতে পারে। অ্যাকচুয়ালি এটা থেকে আমরা এখন বুঝলাম যে কারোর প্রতি যখন আমাদের মাইন্ড স্টে হয়ে যায় তখন আমরা ভেবে নিই যে ওইরকম ধরনের যত মানুষ রয়েছে প্রত্যেকে একই। আমরা মাইন্ডটাকে ডাইভার্ট করতে ভুলে যাই যে এ একজন, এর একটা ধারণা আছে, আরেকজন রয়েছে তারও আরেকটা ধারণা রয়েছে। তো দুজনে কখনো একই হতে পারে না। তাই একজনকে দিয়ে সবাইকে বিচার করবে না, সবাই সমান হয় না। এবারে লাস্ট আরেকটা বলবো, কারণ অনেক প্রকল্পটা রয়েছে। এটা বিশেষ করে বিবাহিত যারা তাদের জন্য এটা প্রযোজ্য। যেহেতু আমরাও বিবাহের প্রয়োজনের পক্ষে গিয়েছি, এটা আমাদের জেনে রাখা ভালো। প্রত্যেকের জীবনে এই দিনটা আসবে। তো এই হাতে যে 5টা আঙুল রয়েছে, এটা পরিবারের সদস্যদেরকে আমরা বলে দেব। পরিবারের সদস্য এটা প্রত্যেকে 2টো
এরকম করবেন, এই দুটো আঙুল এরকম করবেন প্রত্যেকে। স্যার ম্যাম আপনারা করুন, এটা আপনাদের বেশি প্রয়োজন, আপনারা করুন এরকম করবেন, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলি যেটা বুড়ো আঙুল বলছে, এটা হলো বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধ। তো আমাদের বাড়ির বড়রা কারা? সব থেকে বড় বাবা মা। তারপরে এটা ইন্ডিকেট করছে আমাদের বাড়ির ভাই বোন। তারপরে এটা ইন্ডিকেট করছে আমরা নিজেরা। তারপরে এটা রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার এটা ইন্ডিকেট করছে আমাদের লাইফ পার্টনার, আমাদের যিনি সারা জীবন সঙ্গে থাকবেন, আমাদের লাইফ পার্টনার। আর এটা হলো আমাদের সন্তান সন্ততিরা। এবার এদেরকে নিয়ে যেহেতু আমি কতগুলো কথা বলবো, তাই আমি যেহেতু বলবো, তাই এদের থেকে আমাকে একটু আলাদা করে রাখবো। মাঝখানে আমিটাকে বলে দিই, আমাকে একটু আলাদা করে রাখছি, কারণ এদেরকে নিয়ে আমরা বলবো। এবার দেখুন, বাবা মা চিরজীবন সঙ্গে থাকবে না, একদিন বয়স হয়ে যাবে, আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে। দেখুন আলাদা হয়ে যাচ্ছে। তারপরে একদিন আমাদের ভাই বোন বা দাদা দিদি যারা থাকবে, তাদের বিয়ে হয়ে যাবে, তারাও একদিন আমাদের ছেড়ে চলে যাবে, দিদি শ্বশুর বাড়ি চলে যাবে, বোন শ্বশুর বাড়ি চলে যাবে, এবং বিয়ের পরে সবাই ফ্যামিলি হয়ে যাবে, তাই তারাও আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এবার আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, তাদের লাইফে যদি বেটার অপশন আসে, চাকরি সূত্রে হোক, ব্যবসা বাণিজ্য সূত্রে হোক, কিংবা কোনো কাজের সূত্র, তারা যদি আমাদের ছেড়ে যেতে চায়, যদি সে উন্নতি করতে চায়, নিশ্চয় তাকে আমরা বাধা দেবো না, তারা একটা সময় আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এই অবস্থায় দেখুন তো আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে দিতে পারে কি? আপনার লাইফ পার্টনার কোনদিন যাবে না। সুখে দুঃখে আনন্দে সবসময় হয়নি, এখন শেষ হয়নি, সবাই এখন বলে রাখুন, এটা সবসময় আপনার লাইফ পার্টনার আপনার সঙ্গে থাকবে। এত ভালোবাসা, এত প্রেম, সবকিছু নিয়ে আপনার সঙ্গে থাকবে আপনার লাইফ পার্টনার। এটা শুধু আনন্দ হচ্ছে না যে সবাই ছেড়ে চলে যাবে, লাইফ পার্টনার আমাদের ছেড়ে যাবে না। নাও কাম টু দ্য পয়েন্ট। এটা ততদিন সম্ভব যতদিন আপনি মাথা নিচু করে থাকবেন আপনার লাইফ পার্টনারের সামনে। যেদিন আপনি মাথা তুলে দাঁড়াবেন, দেখুন সেদিন ছেড়ে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলবো, কিন্তু আমার ব্যক্তিগত যদি ভুল হয় একটু ক্ষমা করে দেবেন। আমার মনে হয় এই শিক্ষক দিবসে শুধুমাত্র এই অনুষ্ঠান করা এবং জন্মদিন পালন করে অনুষ্ঠানটা শেষ না করে, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি এরকম 8 ঘন্টার জন্য একটা অনুষ্ঠান করা যায়, একটা আলোচনা সভা বা প্রশ্ন উত্তর সভা, আমরা শিক্ষকদের কাছ থেকে কি কি এক্সপেক্ট করি, শিক্ষকরা আর কিভাবে প্রেরণ করা যায়, শিক্ষকরা আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে এবং আমরা কি দিতে পারছি না, আমাদের কোনগুলো বদলাতে হবে, কি কি উন্নতি করতে হবে, এই নিয়ে যদি কখনো আগামী বছর একটু যদি আলোচনা করা যায়, আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো অনেক উন্নত হবে এবং শিক্ষক দিবস পালনও সার্থক হবে। ধন্যবাদ।